26 এপ্রিল 1986। বাচ্চারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। গভীর রাতে ছেয়ে গেছে গোটা শহর। চারপাশের নিস্তব্ধতায় ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত আকুতি। অন্যান্য 8-10টি রাতের মতোই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে বেশিরভাগ মানুষই, কিন্তু কেউ জানে না আর মাত্র কয়েকটি মুহূর্ত পরেই ঘটতে যাচ্ছে এক ভয়ঙ্করতম বিপর্যয়ের। একটি বিস্ফোরণ শুধু একটি শহর নয়, কাঁপিয়ে দেবে গোটা পৃথিবীকে। পৃথিবীতে এই ঘটনাটি চেরনোবিল ডিজাস্টার নামে পরিচিত। এই শহরের নাম প্রিপায়াট। বর্তমান অবস্থান নর্থার্ন ইউক্রেনের বেলারুসের বর্ডার ঘেঁষে। মাত্র কয়েক বছর আগেই গড়ে উঠেছে এই আধুনিক শহর। এই শহর মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল চেরনোবিল প্ল্যান্টের কর্মী ও তাদের পরিবারের আবাসনের জন্য। স্কুল, কলেজ, হাসপাতাল, সিনেমা হল সহ সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত একটি পারমাণবিক শহর। প্ল্যান্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই শহরে 26 এপ্রিল রাত 1টা রিয়েক্টরের নাম্বার 4-এ একটি পরীক্ষা চলছিল। উদ্দেশ্য ছিল, যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায় তাহলে রিয়েক্টর কতক্ষণ চালু থাকতে পারে। কিন্তু পরীক্ষাটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। ধীরে ধীরে অপারেটররা রিয়েক্টরের নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেয়। একটি ভুল, তারপর আরেকটি ভুল। রিয়েক্টরের শক্তি অস্বাভাবিকভাবে কমে যায়। তারা সেটি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে পারেনি রিয়েক্টর তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাত 1:23:40। হঠাৎ করে রিয়েক্টরের ভেতরে শক্তি কয়েকশো গুণ পর্যন্ত বেড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল একটি বিস্ফোরণ ঘটে, তারপর আরেকটি। রিয়েক্টরের উপরিভাগের কনক্রিট ছাদ উড়ে যায়। জ্বলন্ত গ্রাফাইট আকাশে ছড়িয়ে পড়ে। বাতাসে মিশে যায় এক অদ্ভুত রেডিয়েশন, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বিস্ফোরণের পরপরই ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে যায়, কিন্তু তারা জানতো না তারা আসলে কিসের মুখোমুখি হতে যাচ্ছে। তারা আগুন নেভাতে শুরু করে, খালি হাতে জ্বলন্ত অংশ সরাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তাদের কারো কারো মাথা গোড়া, বমি ও ত্বক পুড়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। কয়েকদিনের মধ্যেই অনেকেই মারা যায়। তারা জানতো না তারা এক অদৃশ্য মৃত্যুর বিরুদ্ধে লড়াই করছিল। এদিকে শহরে বসবাসরত মানুষরা কিছুই জানতে পারে না। পরের দিনের সকালের ঘটনা। হঠাৎ ঘোষণা আসে সবাইকে শহর ছেড়ে চলে যেতে হবে। বাসে করে মানুষদেরকে সরিয়ে নেওয়া হলো। তাদেরকে বলা হয় এটি একটি সাময়িক ব্যবস্থা, কয়েকদিনের মধ্যেই তারা আবার ফিরে আসবেন তাদের পরিচিত শহরে। কিন্তু সেটি একটি মিথ্যা আশ্বাস। মানুষ তাদের বাড়িঘর, খেলনা, স্মৃতি সবকিছু ফেলে চলে যায়। কেউ আর কখনো ফিরে আসতে পারেনি এই শহরে। চেরনোবিলের রেডিয়েশন একটি শহরেই সীমাবদ্ধ থাকেনি। এটি বাতাসে ভেসে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ আক্রান্ত হয় ক্যান্সার এবং বিভিন্ন রোগে। বিশেষ করে শিশুদের মধ্যে থাইরয়েড ক্যান্সারের হার ভয়ঙ্করভাবে বেড়ে যায়। আজ দশকের পর দশক পেরিয়ে গেছে, তবুও চেরনোবিলের আশেপাশের এলাকা এখনো পুরোপুরি নিরাপদ নয়। একটি বড় এলাকা মানুষের জন্য আজও নিষিদ্ধ। শহরটি আজও দাঁড়িয়ে আছে, নীরব, জনশূন্য। খেলার মাঠে মরিচা ধরা দোলনা, ভাঙা বাড়ি, ধুলোমাখা স্মৃতি, সবকিছু যেন থেমে আছে 1986 সালের সে রাতের মতোই। চেরনোবিল একটি শুধু দুর্ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তা। মানুষের একটি ভুল, একটি সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে তার বাস্তব উদাহরণ। একটি শহর, একটি রাত আর একটি বিস্ফোরণ, যা ইতিহাসে চিরকাল মনে রাখা হবে চেরনোবিল হিসেবে।